একটা সময় ছিল যখন প্রতিটি সকালে একটা ধাতব শব্দ গুঞ্জন তুলত গোটা পাড়ায়। দূর থেকে ভেসে আসা সেই টিং 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 শব্দে গ্রামের ছোট ছোট স্কুল পড়ুয়া বাচ্চারা ব্যাগ কাঁধে ছুট দিত, কেউ পায়জামা পরে, কেউ ইউনিফর্মে, আর কেউ হয়তো স্যান্ডেল না পেয়ে খালি পায়। সে ছিল স্কুলের ঘণ্টা, একটা সাধারণ লোহার ঘণ্টা, কিন্তু তার শব্দেই শুরু হতো আমাদের জীবন, আমাদের শৈশব, আমাদের স্বপ্ন। ঘণ্টাটি শুধু একটি যন্ত্র ছিল না, সেটি ছিল সময়ের প্রহরী। প্রথম ঘণ্টা মানেই প্রার্থনার জন্য লাইনে দাঁড়ানো, সবার মুখে রুমাল দিয়ে ঘাম মুছে মাথা নিচু করে গান গাওয়া, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তারপর যেই দ্বিতীয় ঘণ্টা বাজত, সবাই ছুটে যেত ক্লাসে। এক একটা ঘণ্টার শব্দ মানে এক একটা ক্লাস, এক একটা গতি, গণিত, বাংলা, অঙ্ক, গান, শরীরচর্চা, প্রতিটা বিষয় ছিল ঘণ্টার ছন্দে বাঁধা। মাঝে মধ্যে ঘণ্টা ভুল করে আগে বাজত, তখন ক্লাসে হইচেই পড়ে যেত। শিক্ষক বলতেন, আরে এখনো 10 মিনিট বাকি। আমরা তখন মনে মনে আনন্দে লাফ দিতাম, যেন পৃথিবীর সবচেয়ে বড় উপহার পেয়ে গেছি। আবার কখনো ঘণ্টা দেরিতে বাজলে সবাই জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতো, আরে ঘণ্টা বাজছে না কেন রে? এই উত্তেজনা ছিল বাস্তব, হৃদয়ের গভীর থেকে অনুভব করা যেত। আর ছুটির ঘণ্টা, সে ছিল এক ভিন্ন রকমের আনন্দের সিম্ফনি। শেষ ক্লাসের সময় সবাই ঘড়ির দিকে তাকিয়ে থাকত। হঠাৎ যখন সেই টিং 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 শব্দ শুরু হতো, তখন যেন পুরো স্কুল কেঁপে উঠত। ছোট ছেলেমেয়েরা বই ব্যাগে ছুড়ে দিয়ে দৌড় দিত মাঠে। কেউ কেউ কান না ঢেকে চিৎকার করত, আজ ছুটি। কেউ আবার কাঁদত, কারণ তার আব্বা হয়তো আজ আসেনি নিতে। শুক্রবার বা ঈদ উপলক্ষে ঘণ্টা বাজত একটু আলাদা, এক দীর্ঘ লম্বা টান, যেন সেই ঘণ্টা উৎসবে মেতে উঠছে। আর বৃষ্টির দিনে যদি স্কুল খোলা থাকতো, তখন ঘণ্টার শব্দ ভেদ করে ছুটির ঘোষণা পাওয়া যেত। তখন হুররে করে সবাই ছুটে যেত ভিজতে ভিজতে বাড়ি। আর একটা দিন আর একটা স্মৃতি হয়ে যেত। ঘণ্টা বাজানোর মানুষটিও ছিল পরিচিত মুখ। কেউ হয়তো স্কুলের দারোয়ান কাকা, যার হাতে বাঁধা একটা দড়ি, আর সেই দড়ি ধরে টেনে টেনে এসে বাজাতো ঘণ্টা। বাচ্চারা তাকে নিয়ে মজা করত, কে কখন বাজাবে তা নিয়ে চালাতো লটারি। একবার তো এক ছাত্র দুষ্টুমি করে ছুটির ঘণ্টা বাজিয়ে দিয়েছিল, আর গোটা স্কুল বাইরে ছুটে গিয়েছিল। পরে শিক্ষক তাদের ধরে ক্লাসে ফিরিয়ে এনেছিলেন, আর দুষ্টু ছেলেটিকে আচ্ছা করে ধোলাই দিয়েছিলেন। কিন্তু সেই ধোলাইও ছিল প্রেম, মায়া। আজ সেই ঘণ্টা নেই। আজ স্কুলে ঢুকলে দেখা যায় ডিজিটাল ঘড়ি, টাইমার আর মেশিনের অটোমেটিক বেল। শব্দটা হয় ঠিকই, কিন্তু তাতে আবেগ নেই, অনুভব নেই। ঘণ্টার সেই কাঁচা রঙের মুড়িচা ধরা ধাতব গলা, যেটা এক একটা টানে হৃদয়ে দোলা দিত, সেটা আজ কেবল ইতিহাস। মাঝে মধ্যে পুরনো স্কুলে গেলেও এখনও দেখা মেলে একটা ঝুলন্ত লোহার ঘণ্টা। সেটা আর কেউ বাজায় না, কিন্তু দেখলেই মনে হয় হয়তো এখনও সেই ছোট্ট আমি ক্লাসে বসে আছি, আর বাইরে থেকে বাজছে সেই পুরনো শব্দ। স্কুলের ঘণ্টা মানে ছিল সময়ের ছন্দে বাঁধা এক জীবনের শুরু। ওটা বাজলেই ক্লাস শুরু হতো, আর একদিন সে বাজিয়েই আমাদের শৈশবকে বিদায় জানিয়েছিল। আজ সে নেই, কিন্তু স্মৃতির পাতায়, আমাদের প্রতিটি প্রাতঃস্মরণীয় দিনে সেই শব্দ আজও বাজে। মাঝে মধ্যে রহস্যবৃত্ত পাড়ি দেয় সেই ফেলে আসা শেকড়ের দিকে, যা অল্প সময়ের জন্য হলেও আপনাকে নিয়ে যাবে ফেলে আসা এক সুন্দর পৃথিবীতে। তার সাথে বুকে শুরু হবে ধুপধুপ ধুপধুপ। তাই রহস্যবৃত্তের পরবর্তী যাত্রার সঙ্গী হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।